ভাইটা হবরে খান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইটা হবরে খান এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাইটা আতিকুল্লাহ খান। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম কিন্তু নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার। আজকের ব্লগটা কোন টপিক নিয়ে হয়তো আপনারা এখন পর্যন্ত জেনে গেছেন, আপনারা থাম্বনেল আর টাইটেল দেখে অথবা বুঝে গেছেন আপনারা আজকের এই ব্লগটা কি টপিক নিয়ে। হ্যাঁ, আমরা আজকে চলে যাচ্ছি এসএস ক্যাটেল ফার্মে, কারণ সামনে হচ্ছে কুরবানি ঈদ। আগামী 7 তারিখ হচ্ছে কুরবানি ঈদ, আর আজকে হচ্ছে 31 তারিখ। আগামী 7 দিন আমি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ করব, কুরবানি ঈদের গরু নিয়ে অনেক সুন্দর সুন্দর ব্লগ করব। আর হ্যাঁ, সিলেটের ব্লগগুলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন কিন্তু। আর এরকম ব্লগ যদি আরো চান তাহলে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করেন না, আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে, তো সবাই কিন্তু বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণের বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আপনাদের জন্য ব্লগ বানাইতে যাইতাছি, তো এই জন্য তো সবাই একটা ভিডিওর ভিতরে একটা লাইক করে দিতে পারেন। তো তাড়াতাড়ি করে আপনারা ভিডিওর ভিতরে লাইক করে দেন এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও বলতাছি, এই বছর কিন্তু আমার টার্গেট হচ্ছে 5K সাবস্ক্রাইব কমপ্লিট করা, তো শুধু আপনারাই পারবেন আমাকে 5K সাবস্ক্রাইব কমপ্লিট করাই দিতে। তো অতি তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো এখন আমরা চলে আসলাম কিন্তু দাসেরগাঁও। এখন আমরা ওয়েট করতেছি হচ্ছে আজমাইন আর আলামিনের জন্য, ওরা অন্য অটোতে আসতেছে আর আমরা আগে চলে আসছি। আর এত পরিমাণে বৃষ্টি হাঁটা যাইতেছে না, আর আপনাদের জন্য যে বৃষ্টির মধ্যে ভিডিও করছে এটাই অনেক, কারণ মোবাইলের ভিতরে পানি গেলে একটু সমস্যা হয়ে যেত। তো এখন আমরা একটু ওয়েট করতেছি ওদের জন্য, ওরা আসলে আমরা ডাইরেক্ট চলে যাব। আর আজকে কিন্তু বৃষ্টির ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, আগামী 4 দিন নাকি বৃষ্টি হবে, সেই জন্য অনেক ভয় লাগতেছে, কারণ আপনাদের জন্য কিভাবে ব্লগ করবো ওই টেনশনে। তো যাই হোক, এখন আপনাদের জন্য ব্লগ তো আমার বানাইতেই হবে। আর আপনারা কিন্তু আমাকে অনেক সাপোর্ট করতেছেন, অনেক ভালোবাসা দিতেছেন। আপনাদের ভালোবাসা কিভাবে আমি ধন্যবাদ জানাবো জানি না, তো সবাই আমাকে কিন্তু এইভাবেই সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন। আর সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আর টিকটক আইডিতে আপনারা সবাই ফলো করে দিবেন। টিকটক আইডির লিঙ্কটা থাকবে ডেসক্রিপশন বক্সে, তো তাড়াতাড়ি আপনারা ফলো করে দেন। আর আজকে কিন্তু আমার আলামিন বন্ধুকে অনেক নায়কের মতন লাগতেছে, ও বলতেছে আমার কোনো ভিডিওতে নেও না, আজকে কিন্তু আমাকে ফুল নিতে হবে, আজকে আমার ভিডিওর ভিতরে পুরাটাই দেখাইতে হবে। আমি বলছি ওকে, সমস্যা নাই। আর আধা ঘন্টা হয়ে যাবে, আমরা শুধু ওয়েটই করতেছি, বৃষ্টির জন্য যাইতে পারতাছি না, কারণ এত পরিমাণে বৃষ্টির জন্য কিন্তু আমরা যাইতে পারতাম ভিজে ভিজে, কিন্তু আপনাদেরকে ভিডিও করে কে দেখাবে, তো ভিডিওর জন্যই আমরা আগাইতাছি না। তো এখন আমরা ডাইরেক্ট চলে আসলাম এসএস ক্যাটেল ফার্মের দিকে। আর হ্যাঁ, আমাদের নোয়াদ্দা নবীগঞ্জ থেকে কে কে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন। আর রূপনগরের থেকে কে কে দেখতেছেন সবাই কমেন্টে জানাই দিবেন। হাজি স্কুল থেকে কে কে দেখতেছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাই দিবেন। তো অবশেষে আমরা বৃষ্টিতে ভিজে ভিজে ফার্মে চলে আসলাম, এসএস ক্যাটেল ফার্মে। ফার্মটা কিন্তু অনেক সুন্দর, আর এখানে কিন্তু অনেক বড় বড় মহিষ আছে, অনেক বড় বড় গরু আছে। তো এখন আর বৃষ্টির মধ্যে আর কোনো কথা বলছি না আপনাদের মাঝে, তো এখান থেকে আপনারা কিছু গরুর সিনেমেটিক ভিউ এনজয় করতে থাকুন। এখানে সাদার ভিতরে একটা কালো গরু। হ্যালো হ্যালো জনগণ, সবাই শোনো দিয়া মন, আমি এসেছি এই হাট মাথাতে, ক্রেতা ভাইদের বলছি হাই, সাবধানে থেকো তাই, হেভি ঝটকা আছে আমার লাঠিতে, আমার দামের আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে, কেউ বলে আহা, আমি হেলে দুলে চলি, চিনি তামামলি গলি, কষাই উস্কা খাবে এমন আমার পা, ঢাকার গরু ঢাকার গরু ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট, ঢাকার গরু ঢাকার গরু ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট, ঢাকার গরু ঢাকার গরু ঢাকার গরু, ভেরি ভেরি স্মার্ট। সবাই এখন দেখি হাটে, দাম শুনে পড়ে গেছে দেখি বাটে, ছাগল উঠ নাকি গরু, এই কোরবানি খেল এখন শুরু। সবাই আমার দাম জানতে চায়, আমার ভাব সব দেখা আমায় কিনতে চায়, বডি ফিটনেস দেখা ছবি তুলতে চায়, একটাই প্রশ্ন কত নিছে ভাই?
তো সিনেমেটিক ফুটেজটা আপনাদের কাছে কমেন্ট করে জানাই দিবেন। আর এরকম ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই সবাই কমেন্ট করে জানাই দিবেন। এই বাচ্চাটা অনেক সুন্দর লাগতেছে গরুটা, সেই জন্য আদর করে দিতেছি। আর এখানে কিন্তু সাদা কালার অনেক মহিষ আছে, মহিষগুলোর দাম কিন্তু অনেক বেশি, আর একটা শিং কিন্তু অনেক বড় বড়, সুন্দর লাগতেছে। আর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাই দিবেন আমি কোন হাটেতে গিয়ে ব্লগ করতে পারি। বেশি করে কমেন্ট করবেন, আমি ওই হাটে গিয়ে ব্লগ করবো ইনশাল্লাহ। চেষ্টা করবো আপনাদেরকে অনেক উপহার দেওয়ার। সবাই অতি তাড়াতাড়ি গিয়ে কমেন্ট করে জানাই দেন আমি কোন হাটে গিয়ে ব্লগ করতে পারি, ইনশাল্লাহ করার চেষ্টা করবো। আর আমি কিন্তু ফুটবল ব্লগ ছেড়ে দিয়েছি, কারণ ফুটবল ব্লগ সুন্দর হয় না, সেই ব্লগগুলো বাদ দিয়ে দিছি। এখন থেকে আপনি কোথাও গেলে বা কিছু করলে ওই সব ইনশাল্লাহ। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করুন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আর আজকে আমরা যেই হচ্ছে আমি, আজমাইন, আলী, পলক, আপন, শাহারিয়া ও আলামিন আসছি, সবাই মিলে অনেক মজা করতেছি। সো গাইস, ঘোরাঘুরি শেষ করে এখন আমরা চলে আসলাম মেন জায়গায়। তো এখান থেকেই আমরা এখন বিদায় নিব এসএসকে। আজকে কিন্তু আমরা অনেক মজা করছি এসএস ক্যাটেল ফার্মে। সিনেমেটিক ভিডিওতে আপনারা কি, যাই হোক আমরা অনেক মজা করছি। তো আজকের জন্য কিন্তু ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার বন্ধু পলকের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন। ও কিন্তু ব্লগ করে এবং সুন্দর সুন্দর ফানি ভিডিও করে। আর আপনকেও কিন্তু আপনারা সবাই বেশি বেশি, আপনও কিন্তু অনেক সুন্দর ব্লগ করে। তো সবাই ওর জন্য সবাই দোয়া করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ।